তাহলে আজকে আমরা শুরু করব তামিজের আলোচনা দিয়ে। তামিজ কি? তামিজ হলো এমন একটা ইসেম যা বাক্যের অস্পষ্ট সত্তা বা পরিমাণকে স্পষ্ট করে দেয়। এটা সংখ্যা বা তুলনা বা ফেলের অস্পষ্টতা দূর করে। সহজ কথায় যদি বলি যে তামিজ হলো বাক্যের কোনো একটা অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করে দেয়, বা কোনো একটা সন্দেহ আছে ওইটাকে দূর করে দেয়। এটা আপনি উদাহরণ দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন দেখেন, এখানে তবা মুহাম্মাদুন, মোহাম্মদ ভালো, মোহাম্মদ ভালো। এখন এই যে আমি যখন এতটুকু বললাম, তখন একটা প্রশ্ন আসে না, বা একটা সন্দেহ মনের ভিতর আসে না যে ভালো কোন দিক থেকে ভালো, তার কিটা ভালো আসলে? তার কি শারীরিক অবস্থা ভালো নাকি তার আর্থিক অবস্থা ভালো, কোনটা? পরে আমি একটা শব্দ, এই যে একটা সন্দেহ দূর হইল, একটা সন্দেহ আসলো আমাদের ভিতরে, বা একটা অস্পষ্ট জিনিস, এইটাকে দূর করে এই যে নাফসান এই শব্দটা আনার দ্বারা। এখন যদি আমি বলি তবা মুহাম্মাদুন নাফসান, মুহাম্মদের মন ভালো, এখন কিন্তু আমার কোনো অস্পষ্টতা নাই, আমার ভিতর কোনো সন্দেহ নাই। তাহলে এই যে একটা সন্দেহ বা অস্পষ্টতা ছিল, এটা দূর করা হইলো কিসের দ্বারা? এই যে নাফসান শব্দ দ্বারা। তাহলে যেই শব্দ দ্বারা বা যেই এসএম দ্বারা এই অস্পষ্টতা বা সন্দেহটা দূর করা হয়, ওইটাই হচ্ছে তামিজ। এখন এই যে একটা সন্দেহ দূর করলাম, কার থেকে দূর করলাম? এই সন্দেহটা ছিল মূলত এই তবা ফেয়েলের ভিতরে, এই তবা ফেয়েলের ভিতরে, যে ভালো কি ভালো আসলে, এটার ভিতরে ছিল। তাহলে তামিজ এনে আমরা ফেয়েল থেকে সন্দেহটা দূর করেছি। যার থেকে সন্দেহটা দূর করা হয় বা অস্পষ্টতাটা দূর করা হয়, ওইটাকে বলা হয় মুমাইয়েজ। এখন এই যে মুমাইয়েজটা আছে, এইটা কি? এইটা কখনো সংখ্যা হইতে পারে, কখনো তুলনা করা হইতে পারে, কখনো ফেয়েলের স্পষ্টতাটা দূর করতে পারে। তাহলে এই যে এখানে তবা মুহাম্মাদুন নাফসান, এই বাক্যের ভিতরে সন্দেহ দূর করা হয়েছে কিসের থেকে? তবা ফেয়েল থেকে। ঠিক আছে? তাহলে এখানে নাফসান হচ্ছে তামিজ, আর সন্দেহটা এই যে অস্পষ্টতা ছিল, এটা দূর করা হয়েছে তওবা থেকে। তাহলে তওবাটা হচ্ছে মুমাইয়াজ, আর এই তওবাটা এটা হচ্ছে ফেল। তাহলে ফেলের অস্পষ্টতা দূর করা হয়েছে এখানে। নিচের উদাহরণটা দেখেন, ইশতারাইতু আইশরিনা, আমি যখন এতটুকু বললাম, তখন এর অর্থ কি? আমি 20টি ক্রয় করেছি। কি 20টি ক্রয় করেছি? আম, জাম, কলা, লিচু নাকি গোলাম, কি? এই যে পরে গোলাম শব্দটা উল্লেখ করে আমার এই অস্পষ্টতা বা একটা সন্দেহ সংশয় ছিল, এটা দূর করে দেওয়া হয়েছে। বললাম যে না, আমি 20টা গোলাম ক্রয় করেছি, আমি আমজাম কলা লিচু এগুলো ক্রয় করি নাই। ঠিক আছে? তাহলে এখানে গোলামুন শব্দটা হচ্ছে তামিজ, এটা দ্বারা স্পষ্ট করা হয়েছে বা অস্পষ্টতা দূর করা হয়েছে। কার থেকে? এই যে এখানে যে ইশরিন শব্দটা আছে না, এই যে আমি 20টি কিনেছি, 20টি তুমি কি কিনেছো? এই 20টির ভিতরে মূলত সন্দেহটা ছিল বা সংশয়টা ছিল। 20টি কি? 20টি হচ্ছে গোলাম। তাহলে এখানে দেখেন এই তামিজ এটা অস্পষ্টতা দূর করেছে কিসের থেকে? সংখ্যা থেকে। ঠিক আছে? এই যে এখানে বললাম না, এটি সংখ্যা বা ফেয়েলের অস্পষ্টতা দূর করে বা তুলনার অস্পষ্টতাটা দূর করে। তাহলে প্রথম বাক্যে ফেয়েলের অস্পষ্টতা দূর করেছিল, এই বাক্যে সংখ্যার অস্পষ্টতা দূর করেছে। তাহলে মুমাইয়াজ কোনটা? এই শিন, এইটা। ঠিক আছে? যার থেকে সন্দেহটা বা অস্পষ্টতা দূর করা হয়েছে। এবার নিচের উদাহরণটা দেখেন, জাইদুন আকরম মিনকা, যে জায়েদ, জায়েদ তোমার চেয়ে সম্মানিত। এখন সম্মানিত কোন দিক থেকে? টাকা পয়সায় নাকি পড়ালেখায় নাকি পিতা হওয়ার দিক থেকে? কোন দিক থেকে? পিতা হওয়ার দিক থেকে। এই যে একটা সন্দেহ ছিল, কোন দিক থেকে সে সম্মানিত? সম্মানিত, এই যে সন্দেহটা দূর করা হয়েছে, আবান যে পিতা হওয়ার দিক থেকে সে সম্মানিত। তাহলে এই যে পিতা হওয়ার দিক থেকে, এটা হচ্ছে তামিজ। কিসের থেকে সন্দেহটা দূর করা হয়েছে? একটা তুলনা বুঝাইছেন এখানে, আক্রম, আক্রম এই শব্দটার ভিতরেই কিন্তু সন্দেহটা ছিল, যে তোমার থেকে উত্তম বা তোমার থেকে সম্মানিত, তোমার থেকে সম্মানিত, এটা হচ্ছে এই এখান থেকে সন্দেহটা দূর করা হয়েছে। তাহলে এখানে মূলত একটা তুলনা করা হয়েছে, ওই তুলনা অস্পষ্ট ছিল, এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে আবান শব্দ দ্বারা। তাহলে এখানে আবান হচ্ছে তামিজ, আর আক্রম হচ্ছে মুমায়েজ, যার থেকে সন্দেহটা দূর করা হয়েছে। ঠিক আছে? এই হলো তামিজ, সহজ জিনিস। এবার বলি, এই তামিজের দুইটা শর্ত আছে। কি কি? একটা হচ্ছে নাকেরা হওয়া, আরেকটা হচ্ছে বাদা তামামিল কালাম। নাকেরা তো আপনারা জানেন, তাই না? অনির্দিষ্ট কোনো একটা এসএম। এবার দ্বিতীয়টা হচ্ছে বাদা তামামিল কালাম, এটাও কিন্তু আপনারা জানেন। বাদা তামামিল কালাম মানে কি? মানে হচ্ছে বাক্য পূর্ণ হওয়ার পরেই কিন্তু তামিজটা আসবে। বাক্য পূর্ণ না হইলে তামিজটা আসতে পারবে না। যেমন দেখেন এখানে তবা মুহাম্মাদুন, এখানে ফেল ফাইল মিলেই কিন্তু জুমলায় ফেলিয়া
হয়ে গেছে। যখন বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে তারপরে আসছে এই যে তামিজটা। ইস্তারয়তো ইসিনা, এখানেও কিন্তু বাক্য পরিপূর্ণ হয়ে গেছে। বাক্য পরিপূর্ণ হওয়ার পরে এটা আসছে। জাইদুন আকরামু মিনকা, এখানে কিন্তু বাক্য পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে কিন্তু আবান শব্দটা আসছে। এখন যদি আপনি যেখান থেকে মোহাম্মদটা কেটে দেন তাহলে হলো তওবা নাফসান। এটা কিন্তু তওবা দিয়ে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয় নাই। তো এখানে যেহেতু তওবা বাক্যটা পরিপূর্ণ হয় নাই, তারপরে কিন্তু তামিজ আসবে না। ঠিক আছে? তাহলে তামিজের ২ টা শর্ত। একটা হচ্ছে তামিজটা অবশ্যই নাকেরা হবে। আরেকটা হচ্ছে বাদা তামামিল কালাম, যে বাক্য পরিপূর্ণ হওয়ার পরেই তামিজটা আসবে। তামিজটা কি বুঝতে পেরেছেন সবাই? এবার আসি দেখেন ইস্তেসনা এর আলোচনা। তাহলে ইস্তেসনা হলো ইল্লা বা অনুরূপ কোনো আদাতুল ইস্তিসনা দ্বারা কোনো কিছুর মধ্য থেকে কিছু অংশকে বাদ দেওয়া। যেমন এখানে দেখেন নাজাহাত তালামিজু ইল্লা আমিরন। এখানে দেখেন অর্থটা কি? সকল ছাত্ররা সফল হয়েছে তবে আমির ছাড়া। এখানে দেখেন এই যে আমির শব্দটা, এই আমির শব্দটাকে বাদ দেওয়া হয়েছে এই যে এখানে তালামিজ আছে বা সফল যে ছাত্ররা আছে এই ছাত্রদের দল থেকে আমিরকে বাদ দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে কিন্তু একটা ইস্তেসনা করা হয়েছে, একটা বাদ দেওয়ার একটা কাজ আমরা এখানে করেছি। এখন এই যে বাদ দেওয়ার যে কাজটা করলাম বা ইস্তেসনা যে করলাম, এইটা কার মাধ্যমে করা হয়েছে? এইটা এই যে ইল্লা বা অনুরূপ কিছু আদাতুল ইস্তিসনা আছে যেগুলোর মাধ্যমে এই বাদ দেওয়াটা হয়েছে। তাহলে এই যে সংজ্ঞা এবং উদাহরণ, এখানে আমরা ৪টা জিনিস পাই। ঠিক আছে? ৪টা জিনিস কি কি? প্রথম হচ্ছে আল ইস্তিসনা। আল ইস্তিসনা মানে কি? ইস্তিসনা মানে হচ্ছে এই যে বাদ দেওয়ার যে কাজটা করলাম বা বাদ দেওয়া, এটাই হচ্ছে ইস্তিসনা। আরেকটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। আদাতুল ইস্তিসনা মানে কি? যার দ্বারা, যার মাধ্যমে এই বাদ দেওয়ার কাজটা করা হইলো বা ইস্তিসনা করা হইলো, ওইটাই হচ্ছে আদাতুল ইস্তিসনা। যেমন হচ্ছে এই যে এখানে ইল্লা, এগুলো ইল্লা, গৈর, সিওয়া, সাওয়া, সুয়া, খলা, আদা, হাসা, এই ধরনের কিছু শব্দ আছে যেগুলোর মাধ্যমে মূলত এই ইস্তিসনাগুলো করা হয়। আরেকটা আছে মুস্তাসনা। মুস্তাসনা কি? যাকে বাদ দেওয়া হয়েছে। আরেকটা আছে মুস্তাসনা মিনহু, যার থেকে বাদ দেওয়া হয়েছে। কাকে বাদ দেওয়া হয়েছে? আমিরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমিরটা এখানে মুস্তাসনা। কার থেকে বাদ দেওয়া হয়েছে? আর তালামিজু থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে মুস্তাসনা মিনহু হলো তালামিজ। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা ৪টা জিনিস পাই। একটা হচ্ছে আল ইস্তিসনা। ইস্তিসনা কি? এই যে এখানে বাদ দেওয়ার, এই বাক্যে একটা বাদ দেওয়ার কাজ করা হইলো, এটাই হচ্ছে ইস্তিসনা। যার মাধ্যমে এই বাদটা দেওয়া হইলো ওইটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। যাকে বাদ দেওয়া হয়েছে যেমন আমের, এটা হচ্ছে মুস্তাসনা। যার থেকে বাদ দেওয়া হয়েছে যেমন তালামিজ থেকে বাদ দেওয়া হয়েছে আমেরকে, এই তালামিজটা হলো মুস্তাসনা মিনহু। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন আপনারা? এবার দেখেন এই যে এখানে আমি একটা কথা বললাম না যে আদাতুল ইস্তিসনা, এখানে এই যে কিছু শব্দ উল্লেখ করা হয়েছে, এই আদাতুল ইস্তিসনাগুলো ৩ প্রকার। কিছু আছে শুধু হরফ, কিছু আছে শুধু এসএম, কিছু আছে হরফ হতে পারে, ফেয়েলও হতে পারে। দেখেন এই এই জিনিসটি এখানে উল্লেখ করা হয়েছে। এই যে ইল্লা, ইল্লা সর্বদা হরফ। সিওয়া, সুয়া, সাওয়া, গৈর, এগুলো সর্বদা এসএম। আবার এখানে দেখেন খলা, আদা, হাসা, এই ৩টা কখনো কখনো হরফ হিসেবে ব্যবহার করা হয়, কখনো কখনো ফেল হিসাবেও ব্যবহার করা হয়। এখন এই ৩ ভাগে ভাগ করার কারণ কি? ভাগ করার কারণ দেখেন, হরফ কি? হরফ সর্বদা মাবনি হয়, তাই না? হরফ সর্বদা মাবনি হয়। আবার এসএম কি? এসএম তো এরাব গ্রহণ করে। তাহলে এই যে ইল্লা যেটা ব্যবহার করব, ইল্লা ইল্লাই ব্যবহার করব। কিন্তু এখানে এই যে ইসেম যেগুলো আছে সিওয়া, সুয়া, সাওয়া, গৈর, এগুলো গৈর, গৈরি, গৈরু ব্যবহার করতে পারবো। এরাব, এরাব আমরা দিতে পারবো। আবার এখন দেখেন খলা, আদা, হাসা, ফেল তো ফেল মাবনি, কিন্তু এখানে আলাদা উল্লেখ করার কারণ হচ্ছে ফেলের পরে যেটা আসবে এটা যদি ফেল ধরেন, পরেরটা কি? মাফুল হবে, মাফুল হিসাবে আমরা আনতে পারি। আবার যদি এটাকে হরফ ধরেন, মাজরুর হিসাবে জার দিতে পারেন। ঠিক আছে? তাহলে এই জন্য মূলত এখানে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি আদাতুল ইস্তিসনা ৩ প্রকার। একটা হচ্ছে সর্বদা হরফ হবে, সেটা কি? ইল্লা। আরেকটা হচ্ছে সর্বদা এসএম হবে, তাহলে ৪টি সিওয়া, সুয়া, সাওয়া, গৈর। আর আরেকটা আছে কখনো কখনো হরফ হবে, কখনো কখনো ফেল হবে, সেগুলো ৩টি খলা, আদা, হাসা। এবার এই যে ৩ প্রকার আমরা পড়লাম না, এই ৩ প্রকারের উপর ভিত্তি করে কখন কোন এরাবটা দিব এই জিনিসটা আমরা পড়ব। ঠিক আছে? দেখেন প্রথমে আমরা আসি, প্রথম যে প্রকারটা আছে ইল্লা, এইটার
হুকুম। হুকুম মানে কি? এরাব দেওয়া, এটার হুকুম। তাহলে হুকমুল মুস্তাসনা বি ইল্লা, ইল্লা দ্বারা যে ইস্তেসনাটা করা হয় বা যে মুস্তাসনাটা আছে ওই মুস্তাসনার হুকুম। আমরা বাক্যে 4টা অংশ পড়েছিলাম, তাই না? ইস্তেসনা, আদাতুল ইস্তেসনা, মুস্তাসনা, মুস্তাসনা মিনহু। তাহলে এখানে কি? হুকমুল মুস্তাসনা বি ইল্লা। তাহলে ইল্লা দ্বারা যে মুস্তাসনাটা হয় ওইটার এরাব। মুস্তাসনা কোনটা? এই যে এখানে ইল্লার পরে যেটা আসে, তাই না? এই যে জাইদান আসছে, তারপর ইল্লার পরে এই যে আমরন আসছে, তারপর ইল্লার পরে এই যে জাইদান আসছে, অর্থাৎ যাকে বাদ দেওয়া হয়েছে, পূর্বের কোনো একটা শব্দ থেকে যাকে বাদ দেওয়া হয়েছে ওইটাই হচ্ছে মুস্তাসনা। তাহলে এখানে মুস্তাসনার হুকুম নিয়ে আলোচনা করব। কোন মুস্তাসনা? যেই মুস্তাসনাটা ইল্লা দ্বারা করা হয়েছে। ঠিক আছে? এইটার 3টা ধরন আছে, এটা একটু বোঝেন। বাক্যটা, এই যে একটা বাক্য বললাম না, আপনি উদাহরণটা বুঝেন। এখানে একটা বাক্য আছে, এই যে এখানে একটা বাক্য আছে, এখানে একটা বাক্য আছে, এখানে একটা বাক্য আছে। এই 3টা বাক্যের ভিতরে পার্থক্যটা কি একটু বুঝেন। কওমাল কওমু, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে গেছে, এটা বাক্য পরিপূর্ণ হয়েছে। মা কওমাল কওমু, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে গেছে, এখানে বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে। মা কমা, এখানে ফেল আছে, ফাইল নাই, বাক্য কিন্তু পরিপূর্ণ হয় নাই। তাহলে এখানে 2টা জিনিস পাইলাম আমরা, কি? একটা হচ্ছে বাক্য পরিপূর্ণ হয়েছে, আরেকটা হচ্ছে বাক্য পরিপূর্ণ হয় নাই। আরেকটা পার্থক্য এখানে আছে, দেখেন। এই বাক্যটা, এটা শুরুতে কি মা আছে? নাই, মানে না, না বোধক শব্দটা নাই। কমাল কমও, জাতি দাঁড়িয়েছে, কম দাঁড়িয়েছে, এখানে না বোধক শব্দটা নাই। কিন্তু এখানে দেন মা কমাল কমও, কম দাঁড়ায়নি, জাতি দাঁড়ায়নি। তাহলে এই যে 2টার ভিতরে পার্থক্যটা আসলো না? একটা হচ্ছে হা বোধক, আরেকটা হচ্ছে না বোধক। তাহলে এখানে আমরা 2টা জিনিস পাইলাম, বাক্যগুলো হয় পূর্ণ বাক্য অথবা নাকেস বাক্য, অপূর্ণ বাক্য, অথবা বাক্যগুলো হা বোধক অথবা না বোধক। এতটুকু জিনিস বোঝেন। এবার দেখেন, যদি এই উদাহরণের ভিতরে দেখেন, যদি বাক্যটা পূর্ণ বাক্য হয় এবং বাক্যটা যদি হা বোধক হয়, এটাকে আমরা আরবিতে বলতে পারি বাক্যটা যদি তাম হয় এবং এটা যদি মুজাব হয়, মুজাব মানে হচ্ছে হা বোধক। তাহলে বাক্যটা যদি তাম বা পরিপূর্ণ হয় এবং বাক্যটা যদি মুজাব বা হা বোধক হয়, তাহলে এই যে ইল্লার পরে যে মুস্তাসনাটা আছে, মুস্তাসনাটা সর্বদা মানসুব হবে। বুঝতে পারছেন? বাক্যটা যদি তাম হয় এবং মুজাব হয় বা হাবোধক হয়, তাহলে ইল্লার পরে যে মুস্তাসনাটা আছে ওই মুস্তাসনাটা সর্বদা মানসুব হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, কওমাল কওমু ইল্লা জাইদান, খরাজান নাসু ইল্লা আমরান। এই যে এখানে নসব দেওয়া হয়েছে, এখানেও নসব দেওয়া হয়েছে। কেন? কারণ এই যে ইল্লার পূর্বে যে বাক্যটা আছে ওই বাক্যটা তাম বাক্য বা পরিপূর্ণ বাক্য এবং এটা হাবোধক বাক্য। এবার আসি, যদি বাক্যটা হা বোধক না হয়ে না বোধক হয় কিন্তু পরিপূর্ণ বাক্য হয়, তখন আপনি কি এরাব দিবেন? মা কওমাল কওমু ইল্লা জাইদান ওয়া জাইদুন। আপনি যদি বাক্যটা তাম হয় এবং না বোধক হয়, তাহলে এরাব, এই যে মুস্তাসনাটা আছে, মুস্তাসনাটাকে নসবও দেওয়া যায় কিংবা বদল হিসাবেও এরাবটা দেওয়া যায়। এখন দেখেন, নসব যেটা, এটা তো আপনি সহজেই বুঝতে পারতেছেন, তাই না? এই যে এতটুক, মা কওমাল কওমু ইল্লা সাইদান, আমি এই যে ইল্লার পরে যে মুস্তাসনাটা আছে ওটাকে নসব দিয়ে দিতে পারি। কিন্তু বদল হিসাবে আমরা এটাকে পড়তে পারি, এখানে জাইদুনও পড়তে পারি। এখন বদল হিসাবে এটা কিভাবে আসছে? বদল হিসাবে এই যে ইল্লার পূর্বে যে কওম আসছে, যে ফাইলটা আছে, এই ফাইল থেকে বদল হয়ে এই জাইদুনটা এখানে আমি রফাও দিতে পারি। তাহলে আমি এখন এই যে কমটা, এই কম থেকে যে বদল হয়েছে এই জন্য রফা দিয়েছি। এখন এখানে যদি মাফউল হইতো এখানে নসব দিতাম, এখানে যদি মাজরুর হইতো এখানে আমি জার পড়তে পারতাম। তাহলে আমরা বলতে পারি যে বাক্য যদি তাম হয় এবং না বোধক হয়, তাহলে এখানে বদল হিসেবে এরাব দেওয়া যায়, রফা নসব যার যে কোনোটা, কিংবা আপনি ইস্তিসনা হিসাবে নসব, উভয়টাই পড়া জায়েজ আছে। ঠিক আছে? এবার আসি, যদি বাক্যটা তাম না হয়ে নাকেস হয় তখন কি এরাব হবে? তাম না হয়ে যদি নাকেস হয় তখন কি এরাব হবে? তখন তার আমেল অনুযায়ী এরাব হবে। যেমন মা কমা জাইদুন। এখন এই যে দেখেন, এই যে বাক্যটা আছে না, এই বাক্যটা নাকেস। এখন এই বাক্যটার পরে যে মুস্তাসনাটা আসছে, এখানে যে আমেলটা আছে, এটা তো একটা আমেল, তাই না? ফেল একটা আমেল। এই আমেল অনুযায়ী তার এরাবটা হবে। আপনি এখান থেকে ইল্লাটা ফেলে দেন, ফেলে দিলে কি হয়? কমা
জাইদুন, কমা হচ্ছে ফেল, জাইদুন হচ্ছে ফাইল, ফাইল হিসেবে আপনি রফা দিয়ে দিবেন। কিংবা আপনার এখানে যদি আপনার এখানে যদি ফাইল না হয়ে মাফুল হইতো তাহলে নসব দিয়ে দিতেন, বা মাজরুর হইলে আপনি জার দিয়ে দিতেন। মা কমা ইল্লা বিজাইদিন, তাহলে এই যে তার পূর্বে যে আমিল ছিল বা এর কারণে এখানে জার দিতে পারবেন। তাহলে বাক্যটা যদি নাকেস হয় তখন এর এরাবটা তার আমেল অনুযায়ী হবে। হকমুল মুস্তাসনা বি ইল্লা, এটা কি বুঝতে পেরেছেন? এবার আসি দেখেন দ্বিতীয় প্রকার, হকমুল মুস্তাসনা বিগয়ের ওয়া খোয়াতে। বিগয়ের ওয়া খোয়াতে মানে কি? ওই যে আমি পড়ে আসছি দ্বিতীয় প্রকারে, গয়ের এবং সেওয়া, সাওয়া, সুয়া, এই চারটা প্রকার হচ্ছে দ্বিতীয় প্রকার। এর হুকুম কি? এর হুকুম হলো, দেখেন, যদি একটা বাক্যে এই চারটার কোনো একটা আসে তখন তার পরে যে মুস্তাসনাটা আসে, মুস্তাসনাটা সর্বদা মাজরুর হবে। মুস্তাসনাটা কি? সর্বদা মাজরুর হবে। যেমন দেখেন এখানে কমাল কৌম গৈর জাইদিন, এখানে এই যে গৈর আসছে, এখানে জাইদিন হয়েছে। মা ইয়াজুরুনি আহাদুন গৈরুল আখবারি, এখানে দেখেন গৈর আসছে, আখবার হয়েছে। এরকম যদি কোনো একটা বাক্যে এই সিওয়া, সুয়া, সাওয়া, গৈর এই চারটার কোনো একটা আসে তাহলে মুস্তাসনাটা মাজরুর হবে। মুস্তাসনার এরাব এখানেই শেষ। মুস্তাসনা বিগৈর ওয়াকতে যদি কোনো মুস্তাসনা হয় তাহলে ওইটার এরাব এখানেই শেষ। এবার দেখেন আমরা বলেছিলাম না যে এই যে চারটা শব্দ এগুলো কি? এসএম। এগুলো কি? এসএম। এসএম কি করে? এরাব গ্রহণ করতে পারে। এসএম কি? এরাব গ্রহণ করতে পারে। তাহলে আমরা এখানে বলবো যে একটা তো আছে মুস্তাসনার এরাবটা আমরা দিয়ে দিলাম, যদি এই চারটা আসে চারটার পরে যে মুস্তাসনাটা আসবো বা যে শব্দটা আসবো ওইটা আমরা মাজরুর দিব। কিন্তু এই চারটার অবস্থা কি হবে? আগেরটা তো হরফ গেছে, তাই না? এই যে ইল্লা, ইল্লা হরফ না? হরফ তো মাবনি। তাহলে মাবনি মানে কি? এখানে জেদ জবর পেশের কোনো কথা নাই, যেভাবে আছে এভাবেই। এই জন্য কিন্তু এখানে এই ইল্লার আলাদা এরাবটা বর্ণনা করা হয় নাই। কিন্তু এখানে দেখেন এগুলো তো এসএম, এগুলো এরাব দেওয়া যায়, এই জন্য এগুলোর এরাবটাও আলাদাভাবে বর্ণনা করা হচ্ছে। এখন এগুলোর এরাবটা কি দিবেন? এই যে আদাতগুলো নিজে ইল্লার পরের এসএমের বিধান গ্রহণ করবে, যা পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই যে আদাতগুলো আছে না, ইল্লার পরের এসএমের বিধান গ্রহণ করবে, এটার মানেটা কি? ইল্লার পরের এসএমের বিধান গ্রহণ করবে, এটার মানে হচ্ছে দেখেন এই যে এখানে তিনটা ধরন বা তিন ধরনের এরাব বর্ণনা করা হইল না, এই এরাবটাই এই শব্দগুলোর উপরে হবে। এটা কিভাবে হবে দেখেন, কম আল কৌম গৈর জাইদিন, বাক্যটা দেখেন, কম আল কৌম গৈর জাইদিন। এখানে জাইদিন কেন মাজরুর হয়েছে? কারণ তার পূর্বে গৈর আসছে। কিন্তু এখানে গৈর কেন আসলো? এখানে গৈরু হলো না কেন? এখানে গৈরি হলো না কেন? কারণ তার পূর্বে যে বাক্যটা আছে, বাক্যটা বাক্যটা পরিপূর্ণ বাক্য, কালামে তাম, এবং এই বাক্যটা মুজাব বা হা বোধক। তো বাক্যটা যদি বাক্য তাম হয় এবং যদি হা বোধক হয় তাহলে মুস্তাসনার এরাব কি ছিল? মুস্তাসনার এরাব ছিল সর্বদা মানসুব হবে। তাহলে আমরা এখানে গৈরতেও মানসুব দিয়ে দিয়েছি। এবার আসি দ্বিতীয়টা, মা ইয়াজুরুনি আহাদুন গৈরুল আখিয়ার বা গৈরুল আখিয়ার। এটার ভিতরে কি হয়েছে দেখেন, মা ইয়াজুরুনি আহাদুন, এটা কি? এটা কালামে তাম বা বাক্যটা পরিপূর্ণ বাক্য, এবং এই বাক্যটা কি? না বোধক বাক্য। কালামে তাম হয়েছে এবং নফি হয়েছে। যদি বাক্যটা পরিপূর্ণ এবং না বোধক বাক্য হয় তাহলে এই যে ইল্লার পরে যে মুস্তাসনাটা ছিল ওটার এরাব কি ছিল? আপনি চাইলে ইস্তেসনা হিসাবে নসবও দিতে পারবেন, আবার চাইলে বদল হিসাবে এর এরাবটাও দেওয়া যাবে। এখন দেখেন ইয়াজুরুনি আহাদুন গৈরুল আখিয়ার, এই যে গয়রুটা এটা বদল হয়েছে ইয়াজুরুনি সরি আহাদুন থেকে। ঠিক আছে, এই যে আহাদুন থেকে যেহেতু বদল হয়েছে, এই আহাদুনের এরাবটা কি ছিল? রফা ছিল, এই জন্য এখানে রফা দিয়ে দেওয়া হয়েছে। আবার দেখেন আপনি এটা গৈর পড়তে পারবেন। কেন গৈর পড়তে পারবেন? ইস্তিসনা হিসাবে এখানে গৈর পড়তে পারবেন নসব দিয়ে। এবার ৩ নম্বর উদাহরণটা দেখেন, লা তাত্তাসিল বিগাইরিল আখিয়ারি। এখানে দেখেন আখিয়ারি কেন পড়া হয়েছে? কারণ তার পূর্বে গয়র আসছে। কিন্তু গৈর, এখানে গৈরি কেন পড়া হইল? গৈরু বা র কেন পড়া হইল না? কারণ তার পূর্বে বা হরফে জার আসছে। তার পূর্বে যে বা হরফে জার আসছে, যদি পূর্বে যদি কালামটা কালামে তাম না হয়, কালামে নাকেস হয়, অপরিপূর্ণ বাক্য হয়, তখন আমরা কি বলেছিলাম? তার আমেল অনুযায়ী এরাব হবে। তা আমেল অনুযায়ী এরাব হবে। তাহলে এখানে আমেল কি? বা হরফে জার, এটা হচ্ছে আমেল। তাহলে তার পরেরটাকে মাজরুর হিসাবে জার দিয়েছে। এই আলোচনাটা কি বুঝতে পেরেছেন? এবার দেখেন হকমুল মুস্তাসনা বি আদা ওয়া খোয়াতি। ওই যে শেষের ৩ নম্বর যে প্রকারটা ছিল আদা, খলা, হাসা, এই ৩টা প্রকারের
হুকুম কি, এই তিনটা প্রকারের হুকুম কি। দেখেন, এই তিনটা প্রকার দ্বারা যদি ইস্তেসনা হয়, তাহলে মুস্তাসনাটা মানসুবও হতে পারে অথবা মাজরুরও হতে পারে। উভয়টাই পড়া জায়েজ আছে। উভয়টা কেন জায়েজ আছে? মাজরুর তো পড়বেন, কারণ এটা যদি হরফ হয় তাহলে পরেরটা মাজরুর হবে। আর যদি এটাকে আপনি ফেল ধরেন, তাহলে এটা যদি ফেল হয়, ফেল ফাইল, তার পরেরটাকে মাফউল হিসেবে আপনি মানসুব দিতে পারবেন। তাহলে এই এই যে ৩ নাম্বার যে প্রকারটা আছে, খলা, আদা, হাসা, এগুলো যদি আসে, তাহলে আপনি মানসুবও দিতে পারবেন, আপনি মাজরুরও দিতে পারবেন। যেইটা ইচ্ছা আপনি ওইটা দিতে পারবেন। উভয়টাই পড়া জায়েজ আছে। উদাহরণটা একটু দেখেন, কামাল কওমু খলা যাইদান ওয়া যাইদিন। এখানে যে খলা আসছে, পরেরটাকে আপনি নসব দিয়ে যাইদান পড়েন অথবা জার দিয়ে যাইদিন পড়েন, দুইটাই জায়েজ আছে। আদা আমরন ওয়া আমরিন, আপনি এই যে আদা আসছে, আপনি পরেরটাকে নসব দিয়ে জবর দিয়ে আমরন পড়তে পারেন অথবা জার দিয়ে আমরিনও পড়তে পারেন। হাসা বাকরন আও বাকরিন, আপনি যে হাসা আসছে, পরেরটাকে আপনি নসবও দিতে পারেন বাকরন, আবার আপনি জারও দিতে পারেন বাকরিন। ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি মুস্তাসনার আলোচনা। এই পুরো আলোচনাটা কি বুঝতে পেরেছেন? এখানে কি কি পড়লাম আমরা দেখেন। ইস্তেসনার পরিচয় দেখলাম, এখানে 4টা জিনিস কি কি আছে ওইটা দেখলাম, তারপর আদাতুল ইস্তেসনার যে প্রকারভেদ এটা দেখলাম, এবং এই 3 প্রকারের যে হুকুমগুলো আছে, এরাবের হুকুমগুলো, এগুলো আমরা দেখেছি। এই পুরো পড়াটা কি আপনারা বুঝতে পেরেছেন? এবার আসি দেখেন মুনাদার আলোচনা। মুনাদা কি? হরফে নেদা দ্বারা যাকে আহ্বান করা হয় বা ডাকা হয় তাকে মুনাদা বলে। ইয়া মুহাম্মদ, এই যে হরফে নেদা, এটা হরফে নেদা কি? 5টা। ইয়া, আল হামজা মানে আ, আয়, আয়া, হায়া। যদি এই 5টা শব্দ দিয়ে কাউকে ডাকা হয়, তখন ওই যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। এই মুনাদাটা 5 প্রকার, একটু ভালো করে বুঝেন। এই উদাহরণটা যদি বুঝতে পারেন, এটার ভিতরে যে প্রকার আছে, এটার ভিতরে যে হুকুম আছে, এরাব আছে, সব কিছু আপনি বুঝে যাবেন। তাহলে হরফে নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। মুনাদা 5 প্রকার। আল আলাম, আন নাকিরাতুল মাকসুদা, আন নাকিরা গায়রুল মাকসুদা, আল মুদাফ, আশ-শাবিহ বিল মুদাফ। দেখেন আলাম কি? আলাম মানে নাম, মারিফার একটা প্রকার ছিল আলাম, তাই না? তাহলে যদি কাউকে ডাকা হয় কোনো নাম ধরে, তাহলে ওইটা হচ্ছে মুনাদার 1 নাম্বার প্রকার, আল আলাম। যেমন ইয়া মুহাম্মাদু। ঠিক আছে? 2 নাম্বার কি? আর নাকেরাতুল মাকসুদা। নাকেরাতুল মাকসুদা, আরেকটা হচ্ছে নাকেরা গয়রে মাকসুদা। এই দুইটা দেখতেও এক, শুনতেও এক, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা আপনারা বুঝেন। দেখেন, একজন অন্ধ ব্যক্তি যদি বলে ইয়া রজুলান খুজ বিয়াদি, অন্ধ ব্যক্তি বলছে। আরেকজন দেখা ব্যক্তি বলছে যে ইয়া রজুলান, হে ব্যক্তি। দুইটার মাঝে পার্থক্য আছে না? অন্ধ ব্যক্তি কিন্তু জানে না যে সামনে কে আছে, বা এটা অনির্দিষ্ট, সে জানে না। একে তো অনির্দিষ্ট আছে, নাকেরা শব্দ এখানে ব্যবহার করা আছে, সামনে 5টা লোক আছে, 5জনের ভিতরে যে কোনো একজন হইতে পারে। এখানে নির্দিষ্ট না, একটা হচ্ছে নির্দিষ্ট না। যেমন আর রজুলু যদি বলতাম, 5জনের ভিতরে একজনকে নির্দিষ্ট করা। কিন্তু আমি যখন রজুলুন বলছি, 5জনের কাউকেই কিন্তু নির্দিষ্ট করি নাই, এটা অনির্দিষ্ট। শব্দটা হচ্ছে নাকেরা। একটা তো আছে অনির্দিষ্ট, এই 5জনের ভিতরে অনির্দিষ্ট। এখন এই নাকেরা হওয়ার পরেও দেখেন, এই যে যেই ব্যক্তিরা দেখে বলতেছে যে হে রজুল, হে ব্যক্তি, সে কিন্তু একটা ইচ্ছা করতেছে যে এই যে এরা আসুক। কিন্তু যে না দেখে বলতেছে, সে কি জানে এখানে কে আছে? সে জানেই না, সে না জেনে বলতেছে। তাহলে না জেনে যখন বলে, তখন কি তার কোনো উদ্দেশ্য থাকে না। সে এমনিতেই বলে যে হে লোক, বা এখানে কোনো লোক আছে কিনা, আমার হাতটা ধরো, এইভাবে বলে, তাই না? একে তো নাকেরা শব্দ ব্যবহার করা হয়েছে, আবার কোনো কিছুর উদ্দেশ্য করা হয় নাই। 5জন যে আছে, কে আছে বা কারা আছে সে জানেই না, না জেনে বলেছে। আর যে দেখতেছে, সে 5জন দেখতেছে, 5জনের ভিতর থেকে যে কোনো একজন আসলেই হলো। হে রজুল, যে কোনো একজন আসুক 5জনের ভিতরে, সমস্যা নাই। সে জানে যেখানে এই 5জন আছে, সেই 5জনের ভিতর থেকে একজনকে বলতেছে। এখন 5জনের ভিতরে তো একজন নির্দিষ্ট না, অনির্দিষ্ট, কিন্তু সে জানে, তাহলে নাকারা মাকসুদা। আর 5জনের ভিতরে কে আছে, 5জন আছে না কয়জন আছে সে জানেই না, আন্তাজে চোখু বন্ধ করে, সে তো দেখতে পারে না, তাই না? সে আন্তাজে বলতেছে যে হে ইয়া রজুলান খোঁজ বিয়ে দিচ্ছে, হে লোক আমার হাতটা ধরো, কে এটা? 5জনের ভিতরে কে? জানেই না সে। তো এই যে এখানে না জেনে, গয়রে মাকসুদা, কোনো কিছু উদ্দেশ্য ছাড়া যখন ডাকা হয় নাকেরা শব্দ দ্বারা, ওইটাই হচ্ছে নাকেরা গয়রুল মাকসুদা। দেখছেন, দুইটাই কিন্তু নাকেরা, দুইটাই কিন্তু নাকেরা, কিন্তু একটা হচ্ছে মাকসুদা,
একটা উদ্দেশ্য করা বা জানে, আরেকটা হচ্ছে না জেনে বলতেছে গায়রুল মাকসুদা, কোনো উদ্দেশ্য ছাড়া বলতেছে। এই হচ্ছে একটু পার্থক্য, ঠিক আছে? একটা হচ্ছে পেশ দিয়ে পড়া হয়েছে, আরেকটা হচ্ছে জবর দিয়ে পড়া হয়েছে। কেন একটু পরে বলতেছি, শুধু একটু পার্থক্যটা আপনারা বুঝেন। এবার আসেন শেষের দুই প্রকার, আল মুদফ, আরেকটা হচ্ছে শাবিহ বিল মুদফ। মুদফ কি আপনারা জানেন, নাকেরা এসএম এর পরে যদি মারিফা এসএম আসে এবং এর ভিতরে যদি একটা সম্বন্ধ করা হয় র এর, যেমন তালিবুল ইলমি, জ্ঞানের ছাত্র বা জ্ঞান অন্বেষণকারী, এখানে জ্ঞানের এই যে এর র একটা শব্দ আসছে, আপনারা জানেন এটা প্রথমটাকে বলা হয় মুদফ আর পরেরটাকে বলা হয় মুদফ ইলাইহি। যখন হরফে নেদা দ্বারা কোনো মুদফকে ডাকা হয় তখন ওইটা মুনাদা মুদফ। এখন শাবিহ বিল মুদফ কি? শাবিহ বিল মুদফ হলো এই যে মুদফ আছে না, মুদফের অর্থটাই প্রকাশ করছে, কিন্তু আপনি মুদফ পড়তে পারবেন না। কেন পড়তে পারবেন না? দেখেন, ইয়া তালিবান লিল ইলমি, এখানে লিবা পড়া হয়েছে, লিবা, এখানে মুদাফ হয়েছে। মুদাফ কি তানবিন গ্রহণ করে না, মুদাফ তানবিন গ্রহণ করে না। এখন আপনি এখানে তানবিন দিয়ে ফেলছেন, ইয়া তালিবান লিল ইলমি, এখন তানবিন তো দিয়ে ফেলছেন, তানবিন এসে গেছে, বা এই যে আলিফ আসছে, বুঝছেন এখানে তানবিন হবেই হবে, আলিফ আসলে তো তানবিন হবেই, তাই না? তো এই যে এখানে তানবিন যে হইল, আপনি কি বুঝলেন? যেটা তো মুদাফ হতে পারবে না। আবার কি এই যে অর্থটা, এটা মুদাফেরই তো অর্থ, কিন্তু আমি মুদাফ পড়তে পারতেছি না, তাহলে আমি কি করতে পারি? আমি এটাকে নাম দিয়ে দিই আশাবিহ বিল মুদফ। এই ছিল মুনাদার 5টা প্রকার। আচ্ছা, এই যে 5টা প্রকার আসলো না, এই 5টা প্রকারের ভিতরে প্রথম যে 2টা প্রকার আছে, আল আলাম আর নাকেরা গয়র মাকসুদা, এই 2টা প্রকার মাবনি আলা দম্মা, দম্মার উপর মাবনি হবে, সর্ব অবস্থায় এটা মাবনি হবে দম্মার উপর। যেমন ইয়া মোহাম্মাদু, ইয়া রজুলু, এখানে রজুলা রজুলি এগুলো পড়তে পারবেন না, মোহাম্মাদু মোহাম্মাদি মোহাম্মাদা পড়তে পারবেন না। এই যে আল আলাম আর নাকেরাতুল মাকসুদা যদি হয়, তাহলে এই 2টা মাবনি আলা দম্মা, সর্ব অবস্থায় এগুলো দম্মা হবে। আর নিচের যেই প্রকারগুলো আছে 3টা, নাকেরাতুল গয়রুল মাকসুদা, আল মুদাফ, আশাবিহ বিল মুদাফ, এগুলো সর্বদা মানসুব হবে, ঠিক আছে?